রাসূলুল্লাহ রওজা মোবারক জিয়ারত করবেন। ওলিদের পাওয়ারটা আল্লাহ আলাদা দিয়েছেন বাবা। ওলিরা মরেও জিন্দা। আল্লাহ রসুল বললেন ওলিদের মরণের পরেও তাদের চেহারা, তাদের পোশাকটাও মাটি এবং পোকার জন্য আল্লাহ খাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব শুনতে পার। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সওয়ারির উপরে উঠেছেন। সওয়ারি দ্রুত গতিতে গিয়ে মক্কা মদিনা শরীফে দেনান দিয়ার বর্ডার, মক্কার বর্ডার, মক্কা এবং মদিনা শরীফ 450 থেকে 500 কিলোমিটারের রাস্তা। চলে গেলেন মক্কা শরীফে, গেলেন কাবা শরীফ তওয়াফ করলেন, বাইতুল্লাহ তওয়াফ করলেন, রাসূলুল্লাহর জীর্ণ শীর্ণ ঘরটা দেখলেন। সব জায়গা ভ্রমণ করে এবারে যাচ্ছেন মদিনা শরীফে, রাসূলুল্লাহ রওজা মোবারকে যাবেন। মক্কার জমিন থেকে রওনা হয়েছেন, খালি পায়ে মক্কার জমিনটা ভ্রমণ করলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনার জমিনের দিকে রওনা দিলেন। ও ভাইজানেরা, ও মাহবুব বান্দা বান্দি করেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন মদিনার দেনান দিয়ার বর্ডারের কাছে পৌঁছে গেলেন, সাওয়ারির উপর থেকে নিচেই নেমে গেলেন। সাওয়ারির উপর থেকে নিচেই নেমে গিয়ে সাওয়ারি দড়িটা হাতে করে ধরে নিলেন। হুজুর আমার দড়িটা ধরে টুকটুক করে হেঁটে হেঁটে আগিয়ে যাচ্ছেন। আর সাওয়ারির উপরে উঠছেন না, সাওয়ারির উপরে আর আরোহণ করছেন না, ঘোড়াটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। একদল ভক্ত মুরিদ বলেছিলেন, ও জামানার ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি মদিনার জমিনে খালি পায়ে কেন হাঁটছেন? হুজুর আপনি সওয়ারির উপরে আরোহণ না করে কেন হেঁটে হেঁটে সওয়ারির লস্যিটা ধরে ধরে যাচ্ছেন? আল্লাহর ওলি বান্দা চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মহব্বত করেছিলেন, আমার রাসূলকে ভালোবেসেছিলেন। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আমার বন্ধু পাগলেরা, এ আমার মুরিদানেরা, আমি ইমাম মালিক বলছি, আমি ইমাম মালিক এই জন্য পায়ে জুতা দিই না। এই মদিনার জমিন আমার নবী পাক চলাফেরা করেছে, কোন জায়গা আমার রাসূলুল্লাহর কদম মোবারক পড়েছে জানি না। আমি ইমাম মালিক যদি জুতো পায়ে দিয়ে ঘাটি, রাসূলুল্লাহ না জানি পায়ের নকশার উপরে কদম পড়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আমি মালিক বেয়াদবের খাতায় যদি আমার নাম উঠে যায়, আমার নবী নারাজ হয়ে যাবে। আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার রহমাতাল লিল আলামিনকে ভালোবাসি। জোরে বলুন সুবহান। আমি আমার নবীকে ভালোবাসি। বাপ এখন তো 4 পয়সার আলেম হলে কি গো, একটু জ্ঞানী গুণী মানুষ হলে আর মানুষের সম্মান দেয় না। হ্যাঁ, বুকের ছাতি তখন 36 ইঞ্চি চওড়া করে চলবে, মনে হয় একটা বীর পালোয়ান চলছে। আল্লাহর ওলিরা এত কিছু আল্লাহ তাদের ইলমে বাতিনি, ইলমে জাহিরি, ইলমে লাদুন্নি দেওয়ার পরেও দেখবে আল্লাহর ওলি বান্দার কাছে গেলে, মাজারে গেলে ভিজে বিড়ালের মতন কাউকে বুঝতে দেয় না। মনে তাদের অহংকার নাই, রিয়া নাই। কেন? তারা তো জানে আমার শরীরের আমার নাই, আমি তো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গুনতে লেগেছেন, ও বাবা ভক্ত পাগলেরা, আমি যদি এই সওয়ারির উপরে উঠে আরোহণ করে চলি, আমার সওয়ারির পিছনে লাগাম চাবুক শুরু করে দিলে আমার ঘোড়াটা দৌড়াতে শুরু করবে। ঘোড়ার পায়ের সঙ্গে সঙ্গে মদিনার বালুকার জমিন, বালুকার ময়দান, এই বালিগুলো উড়ে উড়ে গিয়ে আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের উপরে যদি পড়ে যায় বেয়াদবি হয়ে যাবে, আমার নবী আমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য করে আমি ইমাম মালিক, আমি মদিনার জমিনে খালি পায়ে হেঁটে 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 আমার রাসূলুল্লাহর রওজা মোবারকে সালাম দিয়ে দেব। জোরে বলুন সুবহান। ও কলিজার টুকরারা, জনেরা, যুবকেরা, কেতাবের ভিতরে এসেছে সেই জামানার ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশকে গোসল দেওয়া হলো, হব্বে রাসূলের লাশকে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় জড়িয়ে নিয়ে খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে হুজুরের লাশ সারিয়ে জানাজার ময়দানে হাজির করা হলো। প্রথমে বালুকার ময়দানে খাটিয়াটা রেখে দেওয়া হলো। চৈত্র মাসের সময় অত্যন্ত প্রখর রোদ, আল্লাহর ওলি বান্দার মাহবুব বান্দার লাশ কারা রেখে দেওয়া হলো। আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে গেল। দেখতে পাওয়া গেল একদল পরিন্দা দলেরা, আল্লাহ সৃষ্টি প্রাণী পাখি ঝাঁকে 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 উড়ে এসে জামানার ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির হুজুরের জানাজা ময়দানটা ডানা মেলে দিয়ে ছায়া দান করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। ডানা বিছিয়ে দিয়েছে, দিয়ে ছায়া করে আছে। জানাজা পড়নেওয়ালা মানুষরা অবাক হয়ে গেলেন। ওহ, কেননা আল্লাহর ওলি বান্দারা জীবিত অবস্থায় যেমন তাদের কষ্ট কেলেশ, রোদের তাপ যেমন কষ্ট হয়, মরণের পরও আল্লাহ তাদের স্বাভাবিক রাখে, সেই রকম কষ্ট হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঝাঁকে ঝাঁকে পাখি এসে ছায়া দান করেছেন। জানাজার ময়দান ছাওয়া হয়ে গেল, জানাজা নামাজ পড়ানো হয়ে গেল। কেন? নবীকে তাজিম করেছে, মোহাব্বত করেছে, ভালোবেসেছে। আর এই শিক্ষাটা ওস্তাদের কাছ দিয়ে নিতে হয়েছে, ঠিক কিনা বলে? যে মা বাপ, ওস্তাদ, পীর, কি গো এই গুরুজন, এনারাও তো শিক্ষা দেয় তো নাকি? আর যদি বাপ মা যদি কিছু যদি নাও জানে, কি শিক্ষা দেবে? বাপ জানতে হবে তো নাকি? ইলমে তরিকত শিক্ষা, হাকিকত, কোরআন, ইজমা, কিয়াস, এটাও তো জানা কমপক্ষে গার্জিয়ান হিসেবে দরকার। বাচ্চাদের সেই পরিবেশে মানুষ করবে, কিন্তু ভেতরে নেই। যার কারণে আজকের আমাদের ভিতরে প্রচলনটা নেই, ভালোবাসা মহব্বতটাও নেই। ও কইরা টুকরারা, জানেরা, যুবকেরা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আমার হাবিব, আমার প্যারা দোস্ত, তুমি তোমার সাহাবীদেরকে জানিয়ে দাও, তুমি তোমার উম্মাত দিগকে জানিয়ে দাও। কুল হে নবী, তুমি ঘোষণা দিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, আমি আল্লাহ আমাকে প্যার করতে চাই, আমি আল্লাহ বলছি বান্দা তারা যেন ইয়াগফির লাকুম যুনুবা
যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যেন হাবিব তোমাকে ভালোবাসে, তারা যেন তোমাকে মহাব্বত করে। তোমাকে মহাব্বত করলে, তোমাকে ভালোবাসলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি স্রষ্টা, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমার ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলছে হাবিব তোমাকে যদি ভালোবাসে, তোমার ভালোবাসাটা আমি আল্লাহ আমার ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইগো কোরআন শরীফ রাসূলুল্লাহ সময়কে 30 পারা এক জায়গা ছিল বাপ, ছিল কি? ছিল না। হাদিস শরীফ যে আমরা বুখারী শরীফ পড়ছি এক জায়গা ছিল? ছিল না। বিক্ষিপ্ত আকারে কেউ সাহাবীরা গাছের ছালে লিখে রেখেছেন, কেউ চামড়ার উপর লিখে রেখেছেন, কেউ পাথরের উপর লিখে রেখেছেন। যে 1400 আলেমকে শহীদ করে দেওয়া হলো, হাফেজে কোরআনকে শহীদ করে দেওয়া হচ্ছে। সাহাবী বসে গেলেন, কোরআনটা একত্রিত করা হোক। আবু বকর বলছে এটা আমার দ্বারা সম্ভব না, উসমান বলছে এটা নয়, উমর বলছে করতে হবে। কেন? এইভাবে হাফেজে কোরআনদেরকে যদি শহীদ করে দেওয়া হয়, কি গো কোরআন তখন আর হাফেজদের সিনায় কোরআন, হাফেজদের যদি শহীদ করে দেওয়া হয় কোরআন পাবে কোথায়? একত্রিত করো। ও ভাইরা বাবাজিরা, জানেরা, যুবকেরা, জামানার ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূলুল্লাহর হাদিসগুলো একত্রিত করেছেন, আল্লাহ নবীকে মহব্বত করেছেন, আল্লাহ নবীকে প্যার করেছেন, আল্লাহ নবীকে তাজিম করেছেন, এই রকম রাসূলুল্লাহর হাদিসগুলো কি একত্রিত করেছেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন কেউ আমার হাদিসকে সংকলন করবেন না। আল্লাহ নবীর হাদিসগুলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা দেওয়া হলো, আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফ, ওই বুখারী শরীফ হুজুর আমার একত্রিত করতে লেগেছেন। ও ভাইরা বাবাজিরা, 2 রাকাত করে নফল নামাজ আদায় করে নিয়ে হুজুর আমার আবার একটা হাদিস শরীফ লিখতেন, এইভাবে রোজা আদায় করতেন, এইভাবে নামাজ আদায় করে হুজুর আবার একটা একটা করে হাদিস সংকলন করতে লেগেছেন। কোন হাদিস যদি তারা স্মরণে না আসে হুজুর আবার চলে যেতেন। আল্লাহর নবী তিনি দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ রওজা মোবারকে গিয়ে হুজুর আমার কাঁদতে 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 ঘুমিয়ে পড়তেন। আল্লাহ নবী আবার জানিয়ে দিতেন, বাবা ইসমাইল বুখারী আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহর নবী ওই হাদিস শরীফটা ইসমাইল বুখারী হুজুরকে আল্লাহ নবী স্মরণ করিয়ে দিতেন। হুজুর আবার ওই হাদিস শরীফ আবার বুখারী শরীফে লিখতে লাগতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাঝে মাঝে বলে দিতেন, কি গো অনেকক্ষণ ধরে একটা পৃষ্ঠা যদি লেখা হয় বা কোনো হিসাব করা হয়, মানুষের ব্রেন বিগড়ে যায় কি যায় না বাবা? হুজুর হাদিস শরীফটা লিখছেন, আবার ব্রেন বিগড়ে যাচ্ছেন, আর ব্রেনে আসছে না হাদিসটা, আর স্মরণে আসছে না। ওহ, 2 রাকাত নামাজ পড়তেন, রাসূলের শানে দরুদ শরীফ পড়তেন, তাও যদি না হতো রাসূলের রওজা মোবারকে গিয়ে সেখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তেন। আল্লাহর নবী বলে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার বুখারী শরীফ এক জায়গায় করেছিলেন, এক শ্রেণীর মানুষ হুজুরকে গালি দিয়েছিল, হুজুরকে কঠিন ভাষায় কথা বলেছিল, হুজুরকে অপমান অপদস্থ করেছিল। ও শুনেছেন মালিকেরা, জানেরা, যুবকেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা ইসমাইল বুখারী
রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে অপবাদ দিতে লাগলো। হুজুর আবার হাদিসটা সংকলন করলেন, হুজুর আমার বুখারী শরীফটা লিখলেন, কিতাবের ভিতরে এসেছেন হুজুর আমার যখন ইন্তেকাল করেছেন আল্লাহ নবীকে ভালোবাসার কারণে, আল্লাহ নবীকে মহব্বত করার কারণে হুজুর আমার যখন ইন্তেকাল হয়ে গেল, হুজুরের লাশটাকে গোসল দেওয়া হয়ে গেল, হুজুরের লাশটাকে নিয়ে কবরস্থ করার জন্য গ্রামবাসীরা সকলে লাশটা কাঁধে 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 করে নিয়ে কবরের কাছে হাজির করা হলো। তরুণেরা নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় হুজুরের লাশটাকে যখন কবরের ভিতরে নামানো হয়, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হুজুরের লাশটাকে শুইয়ে দিয়ে হুজুরের কবরের উপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে তিন মুঠো করে মাটি দিয়ে ঢাকা দেওয়া হয়। ও কলিজার টুকরারা, জানেরা, যুবকেরা, কোন কিতাবের ভিতরে এসেছেন আল্লাহ পাকের মাহবুব বান্দা হুজুরের কবর থেকে এক সপ্তাহ পরে খুশবু বার হয়েছে। কোন কোন কিতাবের ভিতরে পাওয়া গেল ভক্ত পাগলেরা তারা মাটি দেবেন কি ওই মাটির ভিতর থেকে মিস্ক আম্বারের খুশবু জারি হয়। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভক্ত পাগলেরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি কথাই দেবেন, খুশবুদার মাটিগুলো তারা মুঠো মুঠো করে নিয়ে নিজেদের পকেটে ভরে নিতে লেগেছেন। কিতাবের মধ্যে পাওয়া গেল ভক্ত পাগলেরা এক মুঠো করে মাটি নিয়ে, খুশবুদার মাটি নিয়ে যে যার পকেটে করে নিয়ে ঘরের দিকে দৌড়াতে লেগেছে। ঘরে দরওয়াজার কাছাকাছি হয়ে গেলেন, বারান্দায় যখন পা রেখে দিয়েছে আল্লাহর নবীর চেহারা পাকের খুশবু জারি হতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিরা ঘর থেকে বার করে দৌড়ে এসে বললেন, স্বামী, ও প্রাণ প্রিয় স্বামিনী, কি এমন খুশবুদার খাদ্য নিয়ে এসেছো? এত সুন্দর খুশবু জীবনে কোনোদিন পাই না। ওই সময় আল্লাহর বান্দাগুলো জানিয়ে দিলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমিক, নবীর দেওয়ানা, রসুলের প্রেমিক লাশ মোবারকটা কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটিগুলো আল্লাহ তরফ থেকে খুশবুদার বানিয়ে দিয়েছে। ও বিবি গোরা, এই মাটিগুলো নিয়ে ঘরে রেখে দাও। খুশবুদার মাটি, আশিকে রসুলের চেহারার খুশবুর মাটি, মৃগের গাবিন নবীর খুশবুদার পাওয়া যায়। এই মাটিগুলো যত্ন করে রেখে দাও। ইনি হলেন বারহাক আল্লাহর মনোনীত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ইশকে কেঁদেছেন, নবীর মোহাব্বতে জীবন বিলিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ তার কবরের মাটিগুলো খুশবুদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মাহবুব বান্দার খাতিরে এসে বসে আছি। আল্লাহর মাহবুব বান্দার যখন ইসালে সওয়াব হয়, যে তার রুহানি দোয়া চলে, চলে কি চলে না বাবা? কি গো, আল্লাহর ওলিরা জীবিত তো নাকি? যে আল্লাহর ওলিরা তারা জীবিত, তাদের রুহানি দোয়া চলে।
তাদের রুহানি দোয়ার ওসিলায় আমাদের তকদির, আমাদের বালা মুসিবতকে আল্লাহ দূরীভূত করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন সকলে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে সালামের তোহফা নজরানা। ইয়া নবী সালাম, জবান খুলে পড়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আশরাকাল বদর علينا واتفعت منه البدور مثل غسلك ما أرعينا قد يا وجها سلام يا رسول سلام يا حبيب سلام سلام اے نبی مدینہ ہو সব কিছু পারে ও দেখি তো মোদের লাশ কবরে রাখিল লইবে না ও নকলে হাবিব সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ফুরফুরান তরিকার ও সাতিরা দিতে চাই রওজায় হাজিরা পাবো কি নবী তোমার দিদার লাও সালাম হে রাসূল গামারা ইয়া নবী ইয়া রাসূল সালাম يا حبيب صلوات الله جبرائيل দিলো ও জাদ খুলে দাও আসমা আনে দুয়া এসেছে আল্লাহ আরতি দার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সাল্লাম এটা ভালো ধরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা
বাবাজিরা আমার ভাইরা আমার, আল্লাহর মাহবুব বান্দার সবরে সানি ইসারে সব এসেছি। আমরা সকলে গুনাহগার, সকলের থেকে আমি বড় গুনাহগার। যে সমস্ত আমার মা বোনেরা আছেন সকলে নিজেদের গুনার দিকে তাকিয়ে আল্লাহ শাহী দরবার শরীফে তাওবাতুন নাসুহা পাঠ করেন। সকলে আমার সঙ্গে পাঠ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে, রাতের অন্ধকারে, দিনের উজালাতে, গোপনে প্রকাশ্যে যে সমূহ গুনাহ কার্য করিয়াছি বা হয়ে গেছে তা হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ সময় উচ্চ আওয়াজে প্রাণ উজাড় করে নবীর মুহাব্বতে একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক তোমার মাহবুব বান্দার উদ্দেশ্য ইয়া খতম কলামুল্লাহ শরীফ তেলাওয়াত আছে গো আল্লাহ। আল্লাহ তাবারুকের ব্যবস্থা আছেন মাবুদ। আল্লাহ তোমার বান্দা উত্তম নামের অধিকারী তৌফিক ভাই আমার তাবারুক রান্না করছে আল্লাহ। আল্লাহ এই কমিটির সমিতির উদ্যোক্তা আল্লাহ সকলকে তুমি কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার বান্দা তাওহীদ ইসলামের বিজয়ী নাম আল্লাহ তোমার বান্দা বান্দিরা সকলের সহযোগিতায় দান খায়রাত আল্লাহ বাগানের ভিতরে সামিয়ানা তৈরি করে স্টেজ তৈরি করে তোমার ওলি বান্দা তোমার মনোনীত বান্দার ইসারে সব কায়েম করেছে মাবুদ। আল্লাহ দেওয়ান পাড়া মুসলমান বাবাজি ভাইদে মায়েদে বোনদেরকে কবুল করে নিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এই মহল্লাবাসীকে কবুল করুন আল্লাহ। আরামের বিছানা শয়ন না করে তোমার মাহবুব বান্দার মাহফিলে এসেছে আল্লাহ। আমি গুনাহগার সুদূর ক্যানিং থেকে দক্ষিণ 24 পরগনাতে এসেছি গো মাবুদ আল্লাহ। আল্লাহ যাকে যা আলাপ আলোচনা করেছি মাবুদ এর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সহি করে হাবিবে তাবিবের ওসিলা করে কবুল করে নিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ফুরফুরা জমিন থেকে আল্লাহ যোগ্য হাফেজ হয়েছে এই দেওয়ানপাড়া মসজিদে ইমামতি করছেন গো আল্লাহ। আমার বন্ধুরা হাফেজ নিজামুদ্দিন ভাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই মহল্লাবাসীকে কবুল করুন আল্লাহ। তামাম বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। তামাম গজব থেকে মহল্লাবাসীকে হেফাজত করুন আল্লাহ। তোমার রহমতে কালাম জান্নাতি ভাষা কালামুল্লাহ শরীফকে কবুল করুন। तमाम जमला सवाब आकाई नामदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সব পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, সাহাবেগণ, তাবিঈন, ইমাম মুস্তাগিদিন, মুফাসসিরিন, উম্মাহাতুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরা, চার পীর, চার মাযহাব ইমাম হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ইসলাম কি বিজয়ী করার জন্য জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে কারবালা, জঙ্গে শুহাদা, আল্লাহ তোমার বান্দারা জীবনকে কুরবান করে দিয়েছে গো মাবুদ। শহীদান হুজুরদের সাবাস মানে হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। চার তরিকার, চার পীর, চার মাযহাব ইমাম হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমার নবী পাকের আহলিয়া বর্গ হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। খাতুনে জান্নাত নবী নন্দিনী ফাতেমা, ইমাম হাসান হোসেন আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ খাজা গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা উসমান গারুনি, মরহুম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ দিল্লির জমিনে ঘরে বারসা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ পৃথিবীর জামো শ্রেষ্ঠতম মসজিদ বাবর মসজিদে আল্লাহ ধ্বংস করে দিয়েছে জালেমেরা। আল্লাহ তোমার ঘর আদিনা মসজিদকে দখল করছে গো মাবুদ। আল্লাহ বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে মাবুদ। আল্লাহ মুসলমানদেরকে পাওয়ার দিন, পাওয়ার ইমানি পাওয়ার দিন, ইমানি কুওয়াত দিন, ইমানি ক্ষমতা দিয়ে তোমার ঘরকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদ মাদ্রাসাগুলি হেফাজত করো। ওলি বান্দাদের রোহানি দাওয়া দিয়ে মুসলমানদেরকে ইমানি পাওয়ার দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান পাঁচ হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, উম্মতির মুতাকিদিন, ভক্তবিন্দু, পাগল সকলের উপাকে সব পৌঁছে দিন। বশিরাত আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, হারওয়া গোরাসাদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ঘটিয়ারি গাজী মোবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি, ক্যানিংয়ে মুস্তাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ রাসূলে নুমা ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহি, উলুবেড়িয়া জমিনে গাজী শাকস রহমাতুল্লাহ আলাইহি, চার শহীদান হুজুর কেবলা, 40 জন শহীদান হুজুর কেবলা, নওয়াবাদী হুজুর, বুখারী হুজুর, আল্লাহ খন্দকার হুজুরদের উপাকে সব পৌঁছে দিন। খাতুনে বড় হবে সব হুজুর উপাকে সব পৌঁছে দিন। আল্লাহ হুগলি জেলার জমিনে আরামবাগ লাইন কত আপনার মাহবুব বান্দা, পিয়ারা বান্দা শুয়ে আছে গো আল্লাহ, হুজুরদের উপাকে সবটুকু পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই দেওয়াল পাড়ায় যত কবরস্থান আছে মাবুদ, আল্লাহ তামাম কবরবাসীদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। কবরগুলিকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ কবরগুলিকে রাগাতের ঘর বানিয়ে দিন। আল্লাহ কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা গা তুলেছি, আমাদের বাপ মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান,
আল্লাহ বাপ ঘাড়া মা ঘাড়া সন্তানেরা দুখানা করে হাত তুলেছে গো মাবুদ। আল্লাহ বাচ্চা বা আব্বা করে যদি ডাকে আব্বার সোনার চেহারা দেখতে পাবে না, মেয়ে যদি মা মা করে ডাকে মায়ের সোনার চেহারা দেখতে পাবে না। আল্লাহ বাবা গারা সন্তানদের দোয়াকে কবুল করুন। তোমার নবী জানিয়েছেন আওলাদের দোয়া মায়ের জন্য কবুল হয়ে যাবে। মায়ের দোয়া বাপের দোয়া বাচ্চাদের জন্য কবুল হয়ে যায়। আল্লাহ তাই তোমার মাহবুব বান্দার ইসালে সওয়াবে বসে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ এই সালে সওয়াবে বড় আশা করে কোরআন শরীফ তেলাওয়াত করেছে এক খতম। আল্লাহ আমাদের বিশ্বাস তোমার জান্নাতি ভাষা কালামুল্লাহ শরীফের উসিলায় কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে। আল্লাহ বড় আশা করে হাত তুলেছি মাবুদ গো, তোমার মাহবুব বান্দা রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। পীর মুর্শিদের রোহানি দেওয়া, আউলিয়া কেরামদের রোহানি দেওয়া, আল্লাহ তোমার খাস রহমত, আল্লাহ তোমার বরকত, আমার নবীর দয়া, আল্লাহ এ দেওয়াল পাশে পাড়া গ্রামবাসী মায়েদের বোনেদের কবলে যেন নসিব হয়ে যায়। আল্লাহ প্রতি বৎসরে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত করার মতন তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আগামী বৎসরের থেকে বেশি আরো বড় ভালো করে করার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ তাবারক হালাল মাল থেকে তাবারকের ব্যবস্থা করেছেন, কবুল করুন। দানায় 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 খায়ের বরকত দান করুন। আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদিমা নানা নানিমা যারা কবরে চাতক পাখির মতন তাকিয়ে আছে গো মাবুদ, তাদের কবরে জান্নাতি খানা নসিব করে দেবেন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা সকলে দান করেছে। আল্লাহর রান্নার একটা কষ্ট আছে গো মাবুদ, তৌহিদ ভাই তৌফিক ভাই সকলে মিলে আল্লাহ পরিশ্রম করছে, মাহফিল কায়েম করছেন। আল্লাহ এই গ্রামবাসী সকলকে মিলে তোমার মাহবুব বান্দার ওসিলায় সবর সানি মিলিত ভেবে করার মতন তৌফিক দিও ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলের দোয়াকে নাজাদের ওসিলা বানিয়ে দেবে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ যারা কন্যা দায় আছে সুপাত্রর ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা কঠিন ব্যাধি বিমারে ভুগছে ব্যাধি বিমার থেকে কুল্লি শেফা নসিব করুন। আল্লাহ মসজিদে মুয়াজ্জিন বিমারে আছে বিমারতে শেফা দান করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা হালাল ব্যবসা আছে ব্যবসায় বরকত দিন। আল্লাহ জাদু সে জিন্নাতের আসর থেকে হেফাজত করুন। আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খুলে দিন। শত্রুতা থেকে হেফাজত করুন, হালাল ব্যবসা হেফাজত করুন। আল্লাহ স্বামী স্ত্রী মিল মাহাব্বত দিন, বাপ বেটা মিল মাহাব্বত দিন, মায়ে বেটি মিল মাহাব্বত দিন। আল্লাহ বাচ্চা কাচ্চাদের জেগেন শক্তি বৃদ্ধি করে দিন। আল্লাহ হাক্কানি আলেম হাফেজ হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে আলেম হাফেজের বাপ মা হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে রোজাদার বানিয়ে দিন। এক মাস মাঘে রমজানের রোজা আনন্দের সঙ্গে খুশির সঙ্গে আদায় করবার মতন তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, হালাল মালকে কবুল করুন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, পীর মুর্শিদের রোহানি দোয়া নসিব করুন। আল্লাহ এই মাহফিলে যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বাক্য দিয়েছেন, শ্রম দিয়ে সকলকে কবুল করুন।
মাই মুরব্বীদেরকে নাজাত দিন আল্লাহ। এরকম মাহফিল আল্লাহ ইমানি মাহফিল তৈরি করবার মতন তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এর ওসিলা করে হেদায়েত দান করুন। মা বোনেদেরকে পর্দা নাসিলা বানিয়ে দিন, কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দিন আল্লাহ। নবীর উম্মাত হিসাবে আল্লাহ শরীয়তে পাবন্দি হয়ে চলার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ যারা তোমার ঘর থেকে দূরে আছে, নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। জালেমদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। যারা এই ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য জীবন বাজি রেখে লড়াই করছে আল্লাহ, তাদেরকে হায়াতে তৈয়বা দিন আল্লাহ। তাদের প্রতি তোমার রহমত নাজিল করুন। জালেমদেরকে ধ্বংস করে দিন আল্লাহ, জালেম বাদশাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। তোমার ঘর বাইতুল মুকাদ্দাস বাবরি মসজিদ আল্লাহ, আদিনা মসজিদ মুসলমানদের কায়েমি থাকার তৌফিক দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন সকলের নেক মাকসুদকে কবুল করে নিন, আশাকে পূরণ করে দিন আল্লাহ। রাস্তাঘাটে যারা চলাফেরা করে গাড়ি ঘোড়া আল্লাহ সকলকে হেফাজত করুন আল্লাহ। কার কি মনের চাহিদা মনের আশা আপনি পূরণ করে দিন, এটা আমাদের বিশ্বাস বার হক। তোমার মাহবুব বান্দার ওসিলা দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায় আল্লাহ। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা, দিদারে রাসূলুল্লাহ নসিব করে দেবে আল্লাহ। আমাদের মরণটা আমাকে রমজান শরীফে চাঁদে জুমার দিনে আল্লাহ আল্লাহ জিকির অবস্থায় ঈমানে খাতাম বিল খায়র সুমে মুদ্দিন কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।